গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আর এই যে সকালবেলা আমি এখন কোথায় যাচ্ছি, তাই তো চলো সেটা তো দেখতেই পাবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো এই যে চলে এসেছে আমাদের গাড়ি। তো আমি এখন যাব মাকে নিয়ে নার্সিংহোমে। তো মার আবার কী হলো, তাই তো কী হলো, কেন মাকে আবার নার্সিংহোমে নিয়ে যেতে হলো। তো চলো, ওই যে মা পেছনে একা বসেই আছে আর কি। আর তোমরা তো অনেকেই জানো যে কদিন আগে মার অপারেশন হয়েছিল। তো ওই কারণেই আজকে মাকে চেক আপে নিয়ে যাচ্ছি, মানে আর সেলাই কাটবে, তো আজ চেক আপ করাবো, তো সেই জন্যই মাকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি। তো আমি একা যাব না, তো দিদিও যাবে। তো এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো এবার দিদির বাড়ি ওখান থেকে উঠবে। আর এই জায়গাটা দেখে কি চিনতে পারছো? তো তোমাদের যাদের বগুড়াতে বাড়ি, পাশাপাশি বাড়ি, তোমরা হয়তো চিনতে পারবে। তো ওটা মহাকাল। এর আগে আমি এসেছি, তো মহাকালের এখানে মেলা হয়। তো ওই চৈত্র মাসের দিকে হয়তো হয়, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তো তারপরে দেখো আমি চলে এসেছি। আর ওই যে আমার দিদি মাম্মাকে নিয়ে আসছে। তো তারপর দেখো একটু হাই করে ভালো করে হাই করে দে। হ্যাঁ, একটু ভালো করে হাই করে দে। বা ভাও আছো, সবাইকে একটু জিজ্ঞাসা কর, ভাও আছো? হ্যাঁ, একটু ভালো করে হাই করতে, হাই দে, হাই একটু হাই দে, হাত দিয়ে হাই করতে, একটু হাত দিয়ে হাই করতে। আই না হাই, তুই হাই করবি না? তো করতে হবে না। আর দেখেছো আমার মাম্মা কত দুষ্টু হয়ে গেছে। আরও তো যেহেতু বাচ্চা, ও মানে পুরো কথা স্পষ্টভাবে বলতে পারে না। তো ওর সাথে কথা বলতে বলতে আমারও এইরকমই হয়ে যায়। ও যেমন ভালোকে ভাও বলে, আমিও তোকে ওকে তাই বলছিলাম, বলো ভাও আছো। তো তারপরে যা হোক, কথা বলতে বলতে এই যে চলে আসলাম নার্সিংহোমে। তো তারপরে এই যে ভেতরের দিকে আসছি, আর এখানে দেখো একটা গনসু দাদার মূর্তি আছে, বেশ ভালো। তারপর ভেতরে আসলাম, এই যে গনসু দাদা আর এই যে রিসেপশনের দাদাগুলো বেশ ভালো, কিন্তু সবাই ভালো ওখানকার। তো তারপরে মাকে ভেতরে বসিয়ে দিয়ে এসে আমি আর দিদি আসলাম একটু বাইরে চা খেতে। চাই চা খেতে, চাই 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 আমাদের। এমন হয়তো টাকা একটু হাই করতে, মাম্মা টাকা দিতে, মাম্মা টাকা একটু ভালো করে হাই করে দাও। খাচ্ছ? কি খাচ্ছ? চা? তুমি কি খাচ্ছ? কেক? বলো কেক, বলো কেক। কাকা, হ্যাঁ কাকা। তো দেখেছো আমার মাম্মা কত দুষ্টু হয়েছে, আর একটু একটু বেশ ভালোই কথা বলতে শিখেছে। তো তারপর আমি আর দিদি একটু চা নিয়ে নিলাম। আর আমাদের এতটাই চায়ের নেশা, মোটামুটি যেখানেই যাই না কেন চা আমাদের খেতেই হবে। আর এই যে নার্সিংহোমের ভেতরে চলে এসেছি আমার মাম্মা। তো আমি জিজ্ঞাসা করছি মাম্মা দিদিনকে, ও হচ্ছে মার দিকে তাকিয়ে সেই হাসি দিল। তো তারপর ওখান থেকে ডক্টর দেখিয়ে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি, এবার যাব বাড়িতে। আর আর যে দাদাটা গেছিলো, তো ওই দাদাটার বাড়িতে বা যা হোক পুজো ছিল, তো ওই দাদা বললো যে আমিষ কোনো কিছু খাবে না। তো আর আমাদেরও সেই রকম খাওয়াটা, যেহেতু মা খাবে না, তো আমিও বা দিদিও খেলাম না, সেই জন্য আর ওই দাদাটাও খাবে না। তো আস্তে 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 এই যে আর একটা চায়ের দোকানে আসলাম, আবার দেখি একটু পোজ দাও, একটু ভালো করে একটু ই করে একটু হেসে দাও। একটু ভালো আছে, ভালো আছো, ভালো আছো, সবাইকে একটু বল দাও একটু ভালো আছো কিনা। না করে নিল। আর এই যে দিদি নেমে যাচ্ছে, তো দিদি এখন চলে যাবে বাড়িতে। আর যেহেতু মানি বলতে দিদির ছেলে তোকে নিয়ে যায়নি, রেখে গেছিলো ঠাম্মিদের কাছে, জেম্মাদের কাছে, তাই আর দিদি থাকলো না, মানে গেল না আমাদের বাড়ি। তো তারপরে এই যে চলে আসলাম বাড়ি, আর এই যে গাড়ি চলে গেল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা।